নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এই যে কমিশন, এই কমিশনের যে প্রতিবেদন, যে রিপোর্টটা ওনারা প্রস্তুত করেছেন, পেশ করেছেন, একটা তো ধন্যবাদ পাওয়ার যোগ্য যে স্পষ্ট ভাষায় ওনারা যেটা পেশ করেছেন, স্পষ্ট ভাষায় এটা বলে দিয়েছেন যে দেখেন 35 নম্বর পৃষ্ঠা এবং এখানে রাষ্ট্র সম্পর্কে ওনারা বলে দিয়েছেন, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, আমাদের এই রাষ্ট্রটা কি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। তাই অনুচ্ছেদ 2 ক এটা বাতিল করা প্রয়োজন। তো ওনারা ঠিক করে দিয়েছেন, ওনাদেরকে বলা হয়েছে নারী বিষয়ক দিতে সংস্কার, সেখানে ওনারা মতামত দিবেন, পরামর্শ দিবেন, কিন্তু ওনারা রাষ্ট্র সম্পর্কে দিয়ে দিয়েছেন যে আমাদের রাষ্ট্র হলো ইহজাগতিক। বলেন এই কথা ঠিক? কোন মুসলিম দেশ শুধু ইহজাগতিক হতে পারে? অসম্ভব কথা। তো ওখানে রাষ্ট্রধর্ম ইসলাম এটা আছে, যুগ যুগ থেকে আছে। যাদেরকে দেশ থেকে সবাই বের করে দিয়েছে সবাই মিলে, তারাও এটা বাদ দেয়নি, দিছে, তারাও বাদ দেয়নি। কিন্তু ওনারা আমাদের মাননীয় সরকারের কাছে প্রস্তাব করছে যে ওটা বাদ দাও। এই রাষ্ট্র কি ইহজাগতিক? বলেন নাউযুবিল্লাহ। এই কথা আবারও বলেছে, এই কথা আপনার 240 নম্বর পৃষ্ঠা আছে। রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। রাষ্ট্র হবে কি ইহজাগতিক, এটা শুধু দুনিয়া, আখিরাতের কিছু নাই এখানে, শুধু দুনিয়া। তো শুধু দুনিয়া, আখিরাতের কিছু না, তাদের ঠিকানা তো আমরা কোরআনে দেখলাম নাকি? তো আমরা কি চাই আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এটা চাই? আরো বলছে কি মানবিক, যেটা শুধু ইহজাগতিক হয় ওটা মানবিক হওয়া সম্ভব? মানবতা করতে গেলে মানবিক হতে হলে তো আখিরাতের ফিকির থাকতে হবে। আখিরাতের ফিকির, যার আখিরাতের ফিকির নাই সে কখনো মানবতা বাস্তবায়ন করতে কি পারে? অসম্ভব। তো এই দুটো কথা একসাথে মিলে আসবে, রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক, এটা পরস্পর সাংঘর্ষিক কিনা? অমানবিক বলতে হবে। ইহজাগতিক হলে বলতে হবে কি অমানবিক। যদি মানবিক চাও তাহলে এটাকে আখিরাতমুখী বানাও, আল্লাহমুখী বানাও। বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহি। একজন মুমিনের মতো বলো আমান্না সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। মুমিন তো এটাই বলে সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ আমরা আপনার বিধান শুনেছি, ওয়া আতা'না এবং তা গ্রহণ করেছি, মেনে নিয়েছি।
সেজন্য ওনারা কিন্তু সাফ করে বলে দিয়েছেন, ওনারা স্পষ্ট বলে দিয়েছেন যে এই প্রতিবেদন ওরা দিয়েছেন এটা হলো ইহজাগতিক, এটা শুধু দুনিয়া কেন্দ্রিক, এর মধ্যে আখিরাতের কিছু পাবেন না, দিন শরীয়তের কিছু পাবেন না, ঈমান আমলের কোনো কিছু কি পাবেন। এখন যার কাছে ঈমান আমলের গুরুত্ব নাই, আখিরাতের গুরুত্ব নাই, সেটা গ্রহণ করতে পারে। আর যার কাছে ঈমান আমলের গুরুত্ব আছে, আখিরাতের গুরুত্ব আছে, শরীয়তের গুরুত্ব আছে, কোরআনের গুরুত্ব আছে, হাদিসের গুরুত্ব আছে, সেটা গ্রহণ করতে পারে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বিষয় একটা বার্তা দিয়েছিলেন, পড়ে থাকবেন আপনি। আমি আমাদের মাননীয় সরকারকে অনুরোধ করব যে ওটা হলো সমাধান, ওটা হলো কি সমাধান। নারী উন্নয়ন চান, নারীর অধিকার চান, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে গ্রহণ করেন, কোরআন থেকে গ্রহণ করেন, হাদিস থেকে গ্রহণ করেন। ওটার জন্য কমিশন বানাতে হয় না। ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, দিদি মহোদয়কে ইশারা করেন, দিদি মহোদয়কে ইশারা করেন, আপনাকে পেশ করে দিব, বরং পেশ করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরতের উপরে এবং নারী বিষয়ক মহিলাদের বিষয়ে যাবতীয় বিধিবিধান বই আকারও ছাপা আছে, এবং কোরআন সুন্নাহ থেকে নবীজির সিরত থেকে যে কোনো সময় পেশ করে দেওয়া সম্ভব। ওটাকে বাস্তবায়ন করে দেন, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি শান্তিতে থাকবে আমাদের এই দেশের মহিলা। এটার জন্য কমিশন গঠন করবেন এমন লোকদেরকে দিয়ে যারা না জানে ইসলাম, না জানে নবীজির সিরত, না জানে স্বর্ণযুগের মহিলাদের ইতিহাস, এবং না জানে এ দেশের মানুষের মন মানুষ, কিচ্ছু বুঝেন। তারা ওগুলো পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে এসেছে সব। যে পশ্চিমাদের আখলাক চরিত্র বলতে কোনো কিছু না, সব হারিয়ে তারা তারা তাদের যে সামাজিক এবং পারিবারিক শান্তি কবে তারা হারিয়ে ফেলেছে। এটা তাদের গুরুরা বলে, তাদের গবেষকরা বলে। পশ্চিমাদের দাপট দেখে মানুষ মনে করে কি ওখান থেকে আমাদেরকে সবকিছু নিতে হবে। না না, ওদের যে জাগতিক উন্নতি পশ্চিমাদের, ওটা কি কারণ, ওটা বিশ্লেষণ করেন আপনি, সেটা তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে না, আপনার কাছে আছে, আপনার কাছ থেকে নিয়ে ওটা তারা বাস্তবায়ন করেছে এবং জাগতিক উন্নতি করছে। তারা আপনার ঘরেরটাই আপনি বাস্তবায়ন করেন, জাগতিক উন্নতি করতে পারবেন। ওদের জাগতিক উন্নতি দেখে এটা ভাববেন না যে বেহায়াপনার কারণে, অশ্লীলতার কারণে তারা উন্নতি করছে। ওদের যে জাহিলি সভ্যতা, ওটার কারণে তারা উন্নতি করছে, কখনো সুদের কারণে উন্নতি করছে তারা না, সেকুলারিজমের কারণে উন্নতি করছে কখনো না। সেকুলারিজমের কারণে এবং সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এবং নারী উন্নয়নের নামে যত বেহায়াপনা বিস্তার করছে, নিজেদের মধ্যে নিজেরা বরবাদ হয়ে এখন সবাইকে বরবাদ করতে চাচ্ছে। এগুলো দিয়ে পশ্চিমা বিশ্বের শক্তি না, এগুলো দিয়ে তাদের শক্তি না। তাদের যে সামরিক শক্তি দেখেন, তাদের দাপট দেখেন, এটা এগুলোর কারণে না, সেটা অন্য কারণে। সেটার কারণ দুইটা। এক কারণ হলো মুসলিম উম্মত ইসলামের শিক্ষা ছেড়ে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এদের শক্তি তাদেরকে দিয়ে দিয়েছে, এটা এক কারণ। আরেক কারণ হলো
আমাদের শরীয়তে, আমাদের নবীজির সিরাতের মধ্যে যে শিক্ষাগুলো আছে, যে দুর্নীতি থেকে দূরে থাকো, জুলুম থেকে দূরে থাকো, সততা সত্যবাদিতা গ্রহণ করো। ওরা ওদের ব্যবসা বাণিজ্য এবং একটা বিশেষ গণ্ডিতে নিজেদের উন্নতির জন্য এগুলোকে গ্রহণ করে, এগুলো মেনে চলে। এগুলো তো আমাদের শিক্ষা, এগুলো মেনে চলে। সে কারণে তাদের যেসব লাইনে তাদের উন্নতি আমরা দেখছি, ওই জন্য উন্নতি হচ্ছে। এটা ওই জন্য না যে তারা যত ধরনের অশ্লীলতা এবং আখিরাত বিমুখিতা, খোদা বিমুখিতা, এই কারণে তাদের দুনিয়ার উন্নতি হচ্ছে, এই ধারণা কিনা ঠিক। সেজন্য খোদাকে ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ওখান থেকে কোনো কিছু ধার নিতে না যায়। ওখান থেকে আমাদেরকে ধার নিতে হবে না। আমাদের নবীজির সিরাতের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে, ওটাকে গ্রহণ করতে হবে। এটা মনে রাখতে হবে। যদি আমরা এখানে ভুল করি, এই ধরনের অহেতুক জিনিস এবং আপনার কি ভাষা মন্তব্য করবো, যাই হোক, হালকা শব্দটা বললাম, এই ধরনের বেহুদা জিনিস যদি এই দেশে বাস্তবায়নের চিন্তা করা হয়, তাহলে এটা হবে সবচেয়ে বড় জরুরি।